আজকে আমরা শিখব কী করে হোমমেড ওটস সেরেলাক বানাতে হয়। ওটস সেরেলাক বানানোর জন্য ওটস বাজার থেকে কিনে নিয়ে সেটিকে ফ্রাইং প্যানে আলতো আছে 10 মিনিট ফ্রাই করার পরে সেটিকে নিয়ে আমরা মিক্সার মেশিনে ভালো করে গ্রাইন্ড করব, যাতে সেটি একদম পাউডার ফর্ম তৈরি হয়। এই যে পাউডার ফর্মে ওটসটি পাওয়া গেল সেটি হচ্ছে ওটস সেরেলাকের ইনগ্রিডিয়েন্ট। এটিকে আমরা এয়ারটাইট কন্টেনারে রেখে 1 মাস ইউজ করতে পারি। আমরা এবার জল নিয়ে 30 ml জলে 1 চামচ আমরা ওটস দিতে পারি। এরকম করে বাচ্চা যতটা খাবে ততটা অনুযায়ী জল নিয়ে তার মধ্যে আমরা এই ওটস পাউডারটিকে মিশিয়ে সেটিকে ভালো করে গরম জলে ফোটাবো। আর গরম জলে ফুটিয়ে সেটিকে যখন থিক ফর্ম হবে সেটি হচ্ছে ওটস সেরেলাক। এই ওটসের মধ্যে অনেক উপকারিতা আছে। ওটসের মধ্যে প্রোটিন আছে, ক্যালোরি আছে, ফ্যাট আছে, খুবই কম পরিমাণে ফ্যাট আছে কিন্তু বেশি পরিমাণে প্রোটিন আর আপনার কার্বোহাইড্রেট থাকে, তার সাথে আয়রন থাকে, রিচ ফাইবার থাকে। তো এই যে থিক ফর্মে যে তৈরি হলো সেটি হচ্ছে ওটস সেরেলাক। তার মধ্যে আমরা বিভিন্ন রকম ফ্লেভার ইউজ করতে পারি, যেমন বানানা ইউজ করতে পারি, একটু আমরা অ্যাপেল বা গাজর ইউজ করতে পারি। তো বিভিন্ন টাইপের ডিফারেন্ট টাইপসের ওটস সেরেলাক আছে। তো বানানা ওটস সেরেলাক বানানোর জন্যে বানানাটিকে আমরা ভালো করে একদম মিহি মিহি করে চটকে একদম স্ম্যাশ করে ভালো করে চটকে সেটিকে আমরা যে ওটসটি রেডিমেড বানানো হলো তার মধ্যে আমরা সেটিকে মিশিয়ে দেবো, দিয়ে ভালো করে এটিকে মিশিয়ে বাচ্চাদের খাওয়ালে সেটি হচ্ছে আপনাদের বানানা ওটস সেরেলাক। এছাড়াও এর মধ্যে আমরা কাজু বাদাম কিশমিশের গুঁড়ো দিতে পারি। এবার অ্যাপেল ওটস বানানোর জন্য অ্যাপেলটিকে আমরা আমরা ওটসের মধ্যে মিশিয়ে সেটিকে গরম জলে ভালো করে ফুটিয়ে সেটিকে থিক করে অ্যাপেল ওটস সেরেলাক বানাতে পারি। আর যদি আপেলটিকে আমরা না ভালো করে বয়েল করি তাহলে আমরা নর্মাল কাঁচা আপেলটিকে ভালো করে মিহি করে পিষে স্ম্যাশ করে আমরা সেটিকে যে রেডিমেড ওটস সেরেলাক আছে তার মধ্যে ইউজ করতে পারি। ডেটস সেরেলাক বানানোর জন্যে আমরা খেজুর নেব, খেজুরটিকে সেই একই সেরেলাকের মধ্যে মিশিয়ে ভালো করে খাওয়াতে পারি। গাজর দিয়ে ওটস সেরেলাক বানানোর জন্য গাজরটিকে নিয়ে তার মধ্যে ওটস মিশিয়ে সেটিকে আমরা গরম জলে ভালো করে সেটিকে ফুটিয়ে থিক যে কনসিস্টেন্সি তৈরি হবে সেটিকে হলো গাজর ওটস সেরেলাক। থ্যাংক ইউ।